হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিদ্ধাংশী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল ভিডিও। আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও করা যায়, বা কোনো অকেশনে গেলে কিভাবে চট করে একটা মেকআপ মুখের মধ্যে সেরে ফেলা যায়, সেই ধরনের ভিডিও আমি আজকে তোমাদের সাথে নিয়ে আসছি। আর এই ভিডিওটা যদি দেখতে চাও, শুরু থেকে শেষ অবধি দেখো, কেটে দেখিও না, তাহলে বুঝতে পারবে না। আমরা যখন মেকআপ শুরু করি তার আগে অবশ্যই আমাদের ত্বকে ময়শ্চারাইজার লাগানো উচিত। এটা যে যে যেমনটা ইউজ করে সে সেটাই লাগানো উচিত, কারণ আমি যেটা ইউজ করি আমি সেটা ব্যবহার করতেছি এখানে। তোমরা যেটা ব্যবহার করো তোমরা সেটাই ব্যবহার করিও। আমি মেকআপ ফাউন্ডেশন লাগানোর আগে আমি অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করব। সো তোমরা দেখতে থাকো আমি কীভাবে মেকআপটা একটার পর একটা করতেছি। আমি প্রথমে ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এটা ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে নিব হাত দিই, কারণ ময়শ্চারাইজার ব্লেন্ড করে নেওয়া মুখের মধ্যে খুবই সোজা। এটা ইজিলি হয়ে যায়। এটা যে কোনো ধরনের ময়শ্চারাইজার হতে পারে, যে যেটা ব্যবহার করে। ময়শ্চারাইজার লাগিয়ে মুখের মধ্যে নিলে না খুব সহজে মেকআপটা বসে যায়। ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে। আমি প্রাইমারটা স্কিপ করব, কারণ আমার ত্বকের জন্য প্রাইমার লাগে না, আর তোমরা চাইলে ইউজ করতে পারো। আর আমি এখন ডিরেক্টলি ফাউন্ডেশনে চলে যাব। আমি এখন ফাউন্ডেশনটা লাগাবো মুখের মধ্যে। যেহেতু তোমরা খুব হালকার মধ্যে, যেটা বলে হচ্ছে আমরা যে ফাউন্ডেশনটা ইউজ করব সেটা আমরা অল্প পরিমাণেই নিব, কারণ আমরা একটা অকেশনে বেড়াতে যাচ্ছি। তাই খুব যে একটা ব্রাইট লুক হবে তেমন না, যেমন একটা লুক হওয়া উচিত। ঠিক আছে, আমি সেই ধরনেরই একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটা পাপ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। খুব সুন্দর করে এটা মুখের মধ্যে পাপ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, সুন্দর করে বসিয়ে নিতে হবে। ফাউন্ডেশন তোমরা সবচেয়ে ভালো যেটা হয় তোমাদের ত্বকের সাথে শেড হিসেবে তোমরা করিও। তোমাদের ত্বকে যেটা ভালো বসবে সেই ধরনের একটা ভালো ফাউন্ডেশন বাছাই করে নিও। ফাউন্ডেশন মাখা হয়ে গেছে, পুরো ভূত লাগছে দেখতে। এখন আমি ফাউন্ডেশনের পর আমি সোজাসুজি লুজ পাউডারে চলে যাব। লুজ পাউডার ফাউন্ডেশনটাকে খুব সুন্দরভাবে সেট করতে সাহায্য করে। তাই ফাউন্ডেশনের পর অবশ্যই লুজ পাউডারটা দরকার।
আমি ভালো করে ব্রাশ দিয়ে লুজ পরাটা সেট করে নিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে আই মেকআপে। আমরা ব্রুটা সুন্দর করে সেট করে নেব। এরপর আমরা চোখের জন্য মানে একটা শ্যাডো নিব, যেটা খুব সহজে, যেহেতু আমরা মেকআপটা করতেছি সেক্ষেত্রে একটা যে কোনো ধরনের একটা শ্যাডো ইউজ করব। আমি সেটা হালকা করে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। তোমরা চাইলে তুলি দিয়েও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে হাতটাই মানে তাড়াতাড়ি হয় আর সুন্দরও হয় দেওয়া। দেখো কি সুন্দর। দিতে পারো। এরপর আমি চোখের মধ্যে আইলাইনারটা সেট করে নেব। তারপর এখন আমি ব্লাশ অন দেব। আমার মুখে ব্লাশার করা শেষ। এরপর আমি হাইলাইটার দেব।
হাইলাইটারটা একটু কপালের দিকে হালকা করে করে নেব। এরপর যেটা হচ্ছে লাস্ট যেটা আমরা দিব মেকআপের, সেটা হচ্ছে লিপস্টিক। এই দেখো আমাদের খুব সহজে চটজলদি একটা সুন্দর একটা লুক আমি তৈরি করে ফেললাম। তোমরা যদি চাও এই ধরনের একটা মেকআপ করতে চটজলদি, তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, এখান থেকেও তোমরা শিখে রাখতে পারো। খুব সুন্দর একটা মুখের মধ্যে একটা লুক চলে আসলো, অনেক সুন্দর একটা লুক চলে আসলো। তোমরা যদি চাও এই লুকটা তোমরাও তৈরি করে ফেলতে পারো খুব চটজলদি, খুব তাড়াতাড়ি, খুব সহজে একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা তোমাদের জন্য আমার মনে হলো যে খুবই দরকার আর খুব সহজে এটা করা যায়। তো ভিডিওটা এই পর্যন্ত। আমার মেকআপ টিউটোরিয়াল খুব সহজে কিভাবে তোমাদেরকে কি ধরনের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও মেকআপ সম্পর্কে বা আই মেকআপ সম্পর্কে, এটা তো খুব আমি ইজিলি একটা মেকআপ করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আর তোমরা যদি আরও ভালো ভালো মেকআপ দেখতে চাও, লিপ আর আই আলাদা আলাদা করে দেখতে চাও, বা খুব সুন্দর একটা ব্রাইট টাইপের মেকআপ দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে পারো তোমরা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে বাই, টাটা।